নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবে বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। শনিবার 5 তারিখ বিশেষ করে দুপুর 2টো নাগাদ দেখুন উপকূলবর্তী এলাকা দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া এর পাশাপাশি জগৎবল্লভপুর, খানাকুল, আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দিকে ঘাটাল, খানাকুল, পাবাদ, চন্দ্রকোনা, কেশপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, পিংলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি এদিকে খড়গপুর, মেদিনীপুর, বেলি, ঝাড়গ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে কেশরী, নয়াগ্রাম, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পিংলা, ময়না, সবং, ভগবানপুর, মহিষাদল, তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দীঘা, কাথি, খেজুরি এর পাশাপাশি দেখুন এদিকে এগরা, মোহনপুর, বাতাগাঁও, মন্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন পশ্চিমের জেলা পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বীরভূমের বোলপুর, ঘুষকরা এদিকে সিউড়ি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে চাপড়া, মোড়াগাছা, পাটুলি, মন্তেশ্বর এর পাশাপাশি বগুলা, শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে রানাঘাট, চাকদা, বনগাঁ, নগরুখরা, কাঁচরাপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ডার লাগোয়া স্বরূপনগর, হাবড়া, বাদুরিয়া এর পাশাপাশি টাকি, হিংলাগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কেওয়াতলা এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো সন্ধ্যা বা বিকালের দিকে যদি দেখি তাহলে সন্ধ্যা বা বিকালের দিকে বা রাতের দিকে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, শান্তিপুর, বর্ধমান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে বাঁকুড়া, দুর্গাপুর এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে মুর্শিদাবাদের ধুলিয়ান এর পাশাপাশি দেখুন বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণ 24 পরগনাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার 5 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, পরশা, রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর এদিকে রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এই সমস্ত এলাকাগুলি কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো বিশেষ করে দুপুরের দিকে দেখুন বৃষ্টিপাত অনেকটাই কিন্তু কমে যাবে। বিশেষ করে এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি এর পাশাপাশি আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই সমস্ত এলাকাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ইসলামপুর, কিষানগঞ্জ এর পাশাপাশি করণদিঘি এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বিশেষ
করে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে। কোথায় কোথায় এদিকে দেখুন শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধুবড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন অরমোরপুর, আগরতলা, আমবাসা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলো কিন্তু তেমন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, বিশেষ করে শিলচর, এর পাশাপাশি ত্রিপুরা, এদিকে আইজল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, শিলং, মেঘালয় এই সমস্ত এলাকাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে, তবে বিশেষ করে লাইক গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, শিলং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 6 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জলেশ্বর, বারুইপোদা এর পাশাপাশি বালাসোর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি এর পাশাপাশি দেখুন বাঁকুড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিশেষ করে দুপুর 2টো নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে কুলপি, হলদিয়া, ডায়মন্ড হাবড়া, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা, জয়নগর, মাজিলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এর পাশাপাশি প্রেসারগঞ্জ, গঙ্গাসাগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ টাউন, বারুইপুর এর পাশাপাশি দেখুন এদিকে বর্ডার লাগোয়া এলাকা টাকি, হিংলাগঞ্জ, বাদুরিয়া এই বেলটাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি স্বরূপনগর, নগরুঘরা, হাবড়া, বনগাঁ এদিকে দেখুন নদিয়ার চাকদা, রানাঘাট, শান্তিপুর, বগুড়া, কৃষ্ণনগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজবজ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, শ্যামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে মহিষাদল, ডায়মন্ড হাবড়া, হলদিয়া এর পাশাপাশি এদিকে দেখুন ময়না, পিংলা, সবং, ভগবানপুর, বাসকুল এর পাশাপাশি খেজুরি, এগরা, মোহনপুর, বাতাগাঁও, দীঘা, কাথি, মন্দারমণি এর পাশাপাশি দাঁতন, জলেশ্বর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয়াগ্রাম, বেলদা, কেশরী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খড়গপুর, বেলি, মেদিনীপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ভেতরের দিকে এলাকাগুলো দেখুন শালবনী, কেশপুর এর পাশাপাশি চন্দ্রকোনা, আমলাগড়া, গোলতোর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন পশ্চিমের এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান জেলাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে। তবে বিশেষ করে দেখুন এদিকে বীরভূমের সিউড়ি, রামপুরহাট, দুমকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বিশেষ করে যদি বিকাল বা সন্ধ্যার দিকে দেখি তাহলে বিকাল বা সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা। তবে বিশেষ করে পশ্চিমের জেলা চাকুলিয়া, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এর পাশাপাশি দুর্গাপুর, আসানসোল এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে সিউড়ি, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, কাটোয়া এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা, করিমপুর, এদিকে আজমগঞ্জ, দমকল, বহরমপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে
থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানে বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, পুরুলিয়া, হুরা, বলরামপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, এর পাশাপাশি এদিকে চাকুলিয়া, এদিকে গোপীবল্লভপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বিশেষ করে রাত 10টা-11টা নাগাদ কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, হলদিয়া, এর পাশাপাশি দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বর্ধমান, সোনামুখী, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, কাটোয়া, এদিকে বেলডাঙ্গা, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া, এদিকে বলরামপুর, হুরা, রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, গোলতোড়, চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সকাল 6টা নাগাদ কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দিকে কিন্তু হালকা বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে শিলিগুড়ি, দার্জিলিং, এর পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি বিশেষ করে রাত 10টা-11টা নাগাদ, তবে বিশেষ করে দেখুন রাতের দিকে 10টা-11টা নাগাদ দেখুন শিলিগুড়ি, দার্জিলিং এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শিলচর, এদিকে ত্রিপুরাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, এর পাশাপাশি কুমিল্লা, ঢাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মহেশখালী, চিটাগং, খাগড়াছড়ি, দিঘিনালা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের বিশেষ করে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, মৌলভীবাজার, লাখাই, বিশম্বরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রংপুর, এর পাশাপাশি দেখুন কালাই, ময়মনসিংহ, রাজশাহী, এদিকে মেহেরপুর, ঢাকা, কুমিল্লা এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 7 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এদিকে পশ্চিমের জেলা দেখুন বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে বীরভূম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকা বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর, আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে দেখুন চাকদা, বনগাঁ, পান্ডুয়া, এর পাশাপাশি চন্দননগর, হাবড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, বোলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি এদিকে দেখুন দুর্গাপুর, আসানসোল, এর পাশাপাশি রঘুনাথপুর, পুরুলিয়াতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলরামপুরে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলরামপুর, এর পাশাপাশি মুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। তবে বিশেষ করে বর্ধমান, দুর্গাপুর, বীরভূম, এর পাশাপাশি মুর্শিদাবাদ এই সমস্ত
এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাত 9টা নাগাদ বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও এদিকে দেখুন, এদিকে কেওয়াতলা, বারুইপুর, এদিকে হিংলাগঞ্জ, টাকি, নিউ টাউন, কলকাতা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে ঘাটাল, খানাকুল, আমতা, জঙ্গলপাড়া, মাসা, ছিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবাড়, দাসগড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে গোলতোড়, খাতড়া, এর পাশাপাশি বিষ্ণুপুর, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে ঘুষকরা, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, এদিকে বরিশাল, চিটাগং, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে শিলচরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অরুণাচল প্রদেশে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।